প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। হুম আমার একটা প্রশ্ন আছে, ছোট্ট একটা প্রশ্ন হলো যে বসন্তে কোকিল ডাকে কেন? হুম। এটা সত্যি, বসন্তে কোকিল ডাকার সঙ্গে আমাদের ব্যক্তিগত মনুষ্য জীবনেও যেন একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। একটা সুন্দর একটি বিষয়, বসন্তে কোকিল ডাকে কেন। দেখো, প্রকৃতিতে সৃষ্টি তত্ত্ব এমনভাবে সৃষ্টি হয়েছে না, প্রত্যেকের ভিতরে একটা অদ্ভুত প্রেমাত্মিক সত্তা কাজ করে, যেটাকে আমাদের মনুষ্য জীবনে বা সৃষ্টিতে প্রজনন বিদ্যা বলা হয়, অর্থাৎ সেক্সুয়াল রিলেশনশিপ। সেখানে সেই সেক্সুয়াল রিলেশনটা কি হয়ে ওঠে, কখনো কখনো সেক্সুয়াল অ্যাডিকশান হয়ে যায়, কখনো কখনো সেটা কি হয়ে যায়, ইমোশন হয়ে যায়, কখনো সেটা অতি উচ্চাঙ্গিক স্তরে গিয়ে হয়ে যায় উৎকৃষ্ট পবিত্র প্রেম, যেটা আমরা আধ্যাত্মিক তত্ত্ব বলি। এই জন্য প্রত্যেক সৃষ্টির পশ্চাতে, আন্দারে বাহিরে, প্রকৃতিতে, প্রাণীতে, পশু পাখি মনুষ্য যা কিছু আছে, এই কোকিল ডাকছে। আমরা ডাক শুনতেই পাচ্ছি। এক অদ্ভুত বিষয়, তুমি ভালোই প্রশ্ন করেছো, ডাক শুনেই বললে। এই সমগ্রের ভেতরে এই প্রেমরূপী প্রাণন সত্তাটা কাজ করে, যেটাকে আমরা নৈতিক পরিভাষায় প্রেম বলি, আর সামাজিক পরিভাষায় বলি আমাদের প্রাণীদের ভেতরে যে যৌনতার যে প্রকাশ বা স্পন্দন, সেটা হয়। এই বসন্ত ঋতু যখন আসছে, তখন এই কোকিলের ভিতরে এদের যে প্রজনন বিদ্যার যে অ্যাট্রাকশানটা, যে ইচ্ছা শক্তিটা, বাসনা, সেটা জাগ্রত হয়। অর্থাৎ ও ওর সঙ্গিনীর সঙ্গে মিলতে চায়। এ সঙ্গিনী কোথায় আছে, কেমন আছে, তাই তার আমাদের কাব্যিক পরিভাষায় কোকিলের সুরে অর্থাৎ গানের সুরে ভাসিয়ে দিচ্ছে তুমি কোথায়। এটা আসলে তার সঙ্গিনী বা সঙ্গীকে পাওয়ার আকাঙ্ক্ষা। এই বসন্তেই কেন হচ্ছে? এটা একটা ক্লাইমেট জিওগ্রাফিক্যাল ব্যাপার, যেখানে এই ওয়েদার, এই ঋতু বৈচিত্র্যতার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক অবস্থার ভেতরে এই চেঞ্জ আসে, এবং তখন তার ভেতরে এই ক্রিয়েশনটা তৈরি হয়, অর্থাৎ প্রোডাক্টিভ যে ব্যাপারটা সেটা কাজ করতে থাকে এবং তার ভেতরে বাসনা কাজ করে। এই জন্যে সৃষ্টিতে অনেক প্রাণী আছে, দেখবে তারা একটা নির্দিষ্ট সময় জেনারেট করে। অবশ্য কিছু কিছু প্রকৃতিতে এখন চেঞ্জ এসছে। দেখো, তোমার এখানে অনেক বাগানে তুমি ছাদের উপরে অনেক ফুল গাছ লাগিয়েছো। এক এক প্রকৃতির ফুল আছে, অনেক ফুল গাছ তোমার মারা গেছে, তারা একটা নির্দিষ্ট সিজনে কিন্তু ওটা সিজনেবল হয়ে যাচ্ছে এবং ওরা প্রস্ফুটিত হচ্ছে বা জীবিত হচ্ছে বা প্রস্ফুটিত হচ্ছে, নিজেদেরকে বাঁচিয়ে রাখছে, কিন্তু তারপরে একটা সময় হচ্ছে না। এটা হচ্ছে ঋতু বৈচিত্র্যতার সঙ্গে তাদের ব্যক্তি শরীরের সম্পর্ক। ঠিক সেই প্রক্রিয়াতে এই কোকিলের ভেতরেও এই প্রকৃতি সত্তা রয়েছে। এগুলো সবই নিয়তির দ্বারা সৃষ্ট। মহাপ্রকৃতি জগন্মাতা সৃষ্টি করেছেন, যার যেখানে যতটুকু প্রয়োজন, সেই জন্য এই বসন্ত ঋতুতেই তার ভেতরে কাজ করে এই নৈতিক স্তরের প্রেম। সে তার সঙ্গিনী খুঁজতে চায়, সঙ্গিনী পেতে চায়, এই জন্য তার এই সুরের মাধ্যম দিয়ে আহ্বান। তাই বলে, অনেক মানুষ বলে যে কোকিল কণ্ঠী, মানে কণ্ঠী শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা জানি না, তবে কোকিল সুরে ডাকছে, ওর সুরটা যেন কোকিলের মতো। তা সত্যি তাই, আমরা যখন কোকিলের ডাক শুনি বসন্ত ঋতুতে, আমরা বুঝতে পারি বসন্ত এসে গেছে। বাংলা পরিভাষায় গান আছে না, বসন্ত এসে গেছে, কে যেন গাইছে, ভালোই গেয়েছে। আসলে বসন্ত এসে গেছে আরও অনেক কিছু কিন্তু দেখে বোঝা যায়। শুধু কোকিলের ডাক শুনে নয়, প্রকৃতি অনেক পরিবর্তন আসে, গাছপালা তৃণলতায় অনেক কিছুর পরিবর্তন আসে, আকাশ বাতাসে পরিবর্তন আসে। বসন্ত ঋতু অর্থাৎ দক্ষিণা পবন, যখন দক্ষিণা সমীরণ, এই যে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, শরীরে একটা স্পর্শ করছে, রোমাঞ্চকর হয়ে উঠছে। এটা আমরা ছোটোবেলা থেকে ফিল করেছি যে সত্যি প্রকৃতির মাঝখানে একটা ডিফারেন্ট স্পন্দন আছে। একই বায়ু, কিন্তু এই যে ফাল্গুন চৈত্র বসন্ত
যে সমীরণ, যে হাওয়াটা, আবার বর্ষাকালের হাওয়া, আবার শরতের হাওয়া, এই ডিফারেন্ট অনুভূতি কাজ করে। ও তুমি নিজেও বুঝতে পারবে। মনুষ্যের ক্ষেত্রেও তাই আছে, কিন্তু মনুষ্যের ক্ষেত্রে বড় বেশি বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। কিন্তু আজও প্রকৃতিতে যে সমস্ত প্রাণীকুল রয়েছে, উদ্ভিদকুল রয়েছে, তাদের ভেতরে অনেক এই জেনারেশন, যে জেনারেটিং পদ্ধতি, মানে যেটা প্রোডাকশন পদ্ধতি, এটা যখনই আমরা লক্ষ্য করি তখন বোঝা যায় যে সত্যি এখানে একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট ক্লাইমেট, ওয়েদার, জিওগ্রাফি সব কিছু কাজ করছে এবং ওতপ্রোতভাবে জড়িত। এই জন্যে এই বসন্তে কোকিল ডাক এ সম্পূর্ণ এক অদ্ভুত প্রেম বৈচিত্র্যতার এক স্বরূপ প্রকটিত হয় তার সুরের মাধ্যম দিয়ে। এক অদ্ভুত তরঙ্গ, যেখানে প্রেমের আহ্বান রয়েছে, সঙ্গিনীর সঙ্গে মেলবার আহ্বান রয়েছে, এবং যেখানে শুধু এভাবে নয়, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই, এবং পরিবেশগত দিক থেকেও কিন্তু সে প্রভাব ফেলছে। মানে তার সঙ্গিনীকে খুঁজছে, অথচ আমাদের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসছে, তার সুরকে ধরে আমাদের রূপরেখা পরিবর্তিত হচ্ছে কেমন। সুতরাং কোকিলের সুরের সঙ্গে, কোকিলের ডাকের সঙ্গে, বসন্ত ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা বসন্ত ঋতু আসবার সঙ্গে সঙ্গে আমাদের জীবনেরও অনেক বদল ঘটে, চিন্তা চেতনার, মনুষ্যের মানবিকতার অনেক কিছু পরিবর্তন ঘটে। সুতরাং কোকিল ডাকে এক সুরে, বৈজ্ঞানিক পরিভাষায় শুধু এটা বললে চলবে না যে তার শরীরের ভেতরে এক পরিবর্তন ঘটে, সে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করতে চায় তার সঙ্গিনীকে, শুধু এটা নয়, মহান প্রকৃতি সত্তা যিনি আছেন তিনি হিসেব করে সমগ্র প্রকৃতির যে ইকোসিস্টেম সেটাকে ব্যালেন্স রাখবার জন্যে এই একটা সাধারণ কোকিলের সুরের ভেতরে সেই অনন্তত্ব, সেই সমষ্টি তত্ত্ব লুক্কায়িত আছে। বিরাট ব্যাপার, এইগুলো ব্যাখ্যা করে এ তো বললে অনেক সময় লেগে যাবে। যাই হোক, এই পর্যন্তই থাক।